আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব রেশন কার্ড সম্পর্কে একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যে আপডেটটি 21শে এপ্রিল 2025 থেকে কিন্তু কার্যকর হয়ে যাবে। তা সেই আপডেটে কি বলা হয়েছে সেটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন নোটিফিকেশনে কি বলা হয়েছে, যে আপডেটটি নতুন এসেছে সেই আপডেটে কি বলা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 21শে এপ্রিল থেকে রেশন নিয়মে বড় বদল। ঠিক কতটা চাপে পড়তে পারেন মধ্যবিত্ত? আমাদের দেশের কোটি কোটি মানুষের রেশন কার্ডের মাধ্যমে সস্তায় শস্য এবং প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন। এই কার্ড কেবল দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে না, বরং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির ভিত্তিও বটে। এখন 21শে এপ্রিল 2025 থেকে রেশন কার্ড সম্পর্কিত কিছু নতুন নিয়ম এবং নির্দেশিকা কার্যকর করা হচ্ছে, যা প্রতিটি গ্রাহকের জন্য প্রয়োজন। প্রধান পরিবর্তনগুলি কি কি? যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো কি কি? সরকার বলছে আগের ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি ছিল, যেমন ভুয়ো সুবিধাভোগী, একই ব্যক্তির একাধিক কার্ড অথবা মৃত ব্যক্তির নামে রেশন নেওয়া। তাহলে অনেক কিছু ত্রুটি ছিল, ভুয়ো রেশন কার্ড ছিল এবং একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড ছিল, এবং যেসব মৃত ব্যক্তি মারা যেত যেসব ব্যক্তিরা, তাদের নামে কিন্তু রেশন তুলে নেওয়া হতো। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং প্রকৃত অভাবীদের সুবিধা প্রদানের জন্য নতুন নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে। তাহলে কি প্রস্তুত করা হয়েছে? এখন থেকে আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে। 2, একটি পরিবারে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড বৈধ থাকবে। আধারের সাথে লিঙ্ক করা রেশন কার্ডে কেবল শস্য পাওয়া যাবে। যাদের ইতিমধ্যেই কার্ড আছে তাদের জন্য KYC আপডেট করা আবশ্যক। রাজ্যের বাইরে থাকাকালীনও রেশন পাওয়ার সুবিধা। যদি আপনি রাজ্যের বাইরে চলে যান, সেই রাজ্যের বাইরে গিয়েও আপনি রেশন পাওয়াটা সুবিধা থাকবে। এক দেশ এক রেশন কার্ড আরও জোরদার করা হবে। রেশন কার্ডের জন্য নতুন নিয়মের তালিকা কি? এই নতুন নিয়মে কি কি বলা হয়েছে? যে সে নতুন নিয়মটা চালু হচ্ছে 21শে এপ্রিল থেকে, সেই নতুন নিয়মে কি বলা হয়েছে? আধার লিঙ্ক বাধ্যতামূলক। কি পরিবর্তন হয়েছে? আধার লিঙ্ক ছাড়া রেশন কার্ড বাতিল করা যেতে পারে। যে সমস্ত রেশন কার্ডে, তাহলে বুঝতেই পারছেন, যে সমস্ত রেশন কার্ডে আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। সেটা কার্যকর হবে কত? 21শে এপ্রিল 2025 থেকে। তাহলে যে সমস্ত রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা নেই সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু 21শে এপ্রিল 2025 থেকে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। একই ব্যক্তি এক কার্ড, এক ব্যক্তি এক কার্ড, ডুপ্লিকেট কার্ডগুলি সরানো হবে। তাহলে দেখা যাচ্ছে একটা ব্যক্তির একটাই রেশন কার্ড থাকবে। দেখা যাচ্ছে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড ছিল, সেই সমস্ত রেশন কার্ডগুলি 21শে এপ্রিল 2025 থেকে সরিয়ে দেওয়া হবে। KYC আপডেট বাধ্যতামূলক। তাহলে আপনাকে KYC যদি না থাকে তাহলে KYC আপডেটটা আপনাকে করাইতেই হবে। পরিবারের সকল সদস্যের তথ্য আপডেট করতে হবে। তাহলে যে সমস্ত KYC আপডেটটা আপনাকে করিয়ে নিতে হবে পরিবারের, সেটা 21শে এপ্রিল 2025-এর মধ্যে কার্যকর হয়ে যাবে। এক জাতি এক রেশন কার্ড সম্প্রসারণ। সরকার চাইছে এক জাতি এক রেশন কার্ড সম্প্রসারণ করতে। যে কোনো রাজ্য থেকে রেশন পাওয়া যাবে। দেখা যাচ্ছে আপনি যদি এই এক জাতি এক রেশন কার্ড সম্প্রসারণ এই নিয়মটা চালু হয়ে যায়, তাহলে আপনি যেখানে যান না, আপনি সেখানে গিয়ে কিন্তু আপনি রেশনটা আপনার তুলে নিতে পারবেন। যে কোনো রাজ্য থেকে রেশন পাওয়া যাবে। ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এই যে নিয়মটা, কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে। সেটা কাদের জন্য? অভিবাসী শ্রমিকদের জন্য, যারা বিদেশে যায় বা শ্রমিক বা তাদের জন্য এটা কিন্তু চালু হয়ে গেছে। মৃত ব্যক্তির নাম মুছে ফেলা। মৃত ব্যক্তির নাম মুছে ফেলা। দেখা যাচ্ছে আপনার পরিবারের কেউ মারা গিয়েছে, আপনি রেশন কার্ডটি আপনার ডিলারকে জমা করে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ডিলার আপনার মৃত ব্যক্তির নামে এখনও কিন্তু রেশনটা বন্ধ করেনি, রেশন পুনরায় চালু আছে। তাই বলছে মৃত ব্যক্তির নামে রেশন বন্ধ করা হবে। সেটা আপনার কার্যকর হবে 21শে এপ্রিল 2025 থেকে। নতুন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। নতুন আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে? ঠিকানার প্রমাণপত্র এবং পরিচয়ের প্রমাণপত্র এবং আয়ের সনদের চাহিদা, এইগুলো কিন্তু নতুন আবেদনের জন্য প্রয়োজন পড়বে 21শে এপ্রিল 2025 থেকে। যারা নতুন আবেদন করবে শুধুমাত্র তাদের জন্য। এবং ডিজিটাল যাচাইকরণ।
ডিজিটাল যাচাই করে নেবে যে রেশন গ্রহণের সময় আঙুলের ছাপ অথবা ওটিপি বাধ্যতামূলক করা হবে। আপনার ডিজিটাল মানে রেশন কার্ডে প্রত্যেকটা রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার যুক্ত করতে হবে 21শে এপ্রিল 2025-এর মধ্যে। একটা পরিবারে একটা রেশন কার্ড, কিন্তু রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে, যেটা আপনার রেশন পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এই যে পরিবর্তনগুলো দেখতে পেলেন, এইসব পরিবর্তনগুলো কিন্তু 21শে এপ্রিল 2025 থেকে কার্যকর হয়ে যাবে। কেওয়াইসি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন? যাদের রেশন কার্ডে কেওয়াইসি করা নেই তারা কীভাবে করবেন? বলা হয়েছে নিকটতম রেশন দোকান বা সিএসসি কেন্দ্রে যান। নিকটতম রেশন দোকানে বা সিএসসি কেন্দ্রে গিয়েও আপনি আপনার রেশন কার্ডে কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো আপনার আধার কার্ড এবং রেশন কার্ড সাথে রাখুন। পরিবারের সকল সদস্যর বিবরণ আপডেট করুন। আপনার মোবাইল নাম্বার নিবন্ধন করা বাধ্যতামূলক। আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত করা বাধ্যতামূলক। সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে, কাউকে কোনো অর্থ প্রদান করবেন না। তাহলে এই যে প্রক্রিয়াটা, সে কেওয়াইসি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন সেটা বুঝতে পারছেন যে আপনাকে নিকটতম রেশন দোকান বা সিএসসি সেন্টারে যেতে হবে। আপনার আধার কার্ড এবং রেশন কার্ড সাথে রাখতে হবে এবং আপনার রেশন কার্ডে পরিবারের যে কোনো একটি মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। তা এই প্রক্রিয়াটা কিন্তু বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, কাউকে কোনো অর্থ দেবে না। দেখা যাচ্ছে আপনি কেওয়াইসি আপডেট করতে গেলেন, কোনো দালালের খপ্পরে পড়েছেন যে আপনার কেওয়াইসি আপডেট করিয়ে দেবো, আমাকে 100 টাকা বা 200 টাকা দেন, এরকম করে আপনি কাউকে অর্থ দিবেন না। নতুন নিয়ম থেকে সাধারণ জনগণ কী কী সুবিধা পাবেন? যে নতুন নিয়ম হয়েছে সেই নতুন নিয়মে কী কী সুবিধা পাবেন জনগণ? 1. প্রকৃত অভাবী ব্যক্তিরা রেশন পাবেন। 2. দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হবে। 3. স্বচ্ছতা বৃদ্ধি পাবে। 4. পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ আসবে। অপ্রয়োজনীয় কার্ড অপসারণ করা হবে এবং সরকারি ব্যয় হ্রাস পাবে। আপনি যদি এখনও কেওয়াইসি না করে থাকেন তাহলে কি করবেন? যদি আপনার রেশন কার্ডে এখনও কেওয়াইসি করা সম্পন্ন হয়নি তাহলে সেগুলোকে আপনি কি করবেন? 1. দ্রুত আপনার নিকটতম রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন। 2. প্রয়োজনীয় কাগজপত্র, আধার, রেশন কার্ড, মোবাইল সাথে রাখুন। কোনো দালালের ফাঁদে পা দেবেন না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। 4. সরকারি ওয়েবসাইট বা টেলিফ্রি নম্বরেও সাহায্য নেওয়া যেতে পারে। আপনারা আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল ফুড সার্ভিস কমিশনের যে ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকেও কিন্তু আপনারা কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এই ছিল এই আজকের রেশন কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই খবরটি সবাই জানতে পারে।